আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফেসবুকে একটা নতুন আপডেট নিয়ে আসলো, যে আপডেটটা আপনারা সকলেই দেখেছেন। আসলে এটা ফেসবুক কি বোঝাতে যাচ্ছে, আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন। এখন যদি আমি ফেসবুকে গিয়ে আপনাদের একটা বিষয় দেখাই, আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, ক্লিক করার পরে একটু যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মনিটাইজেশনের ডিটেলসগুলো দেখাচ্ছে। এখন যদি আমি কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট অনলি, মানে একটা অন্যরকম আপডেট নিয়ে এসেছে। আসলে ফেসবুক এটা কি বোঝাতে যাচ্ছে আপনাদের এটাই ক্লিয়ার করে দিব। আপনারা আজকের ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে কি বলেছে ফেসবুক, এখানে ইনভাইট অনলি বলেছে, তারপর দিস প্রোগ্রাম ইজ কারেন্টলি অনলি অ্যাভেলেবল বাই ইনভাইটেশন, ট্যাপ নোটিফাই মি অ্যান্ড আই উইল লেট ইউ নো হোয়েন ইউ আর এলিজিবল। মানে এখানে ফেসবুক বুঝিয়েছে যে আপনাকে ইনভাইট অনলি করা হবে, আপনাকে সেট আপ দেওয়া হবে। আপনি যদি এলিজিবল থাকেন, আপনি যদি ভিডিওগুলো যে আপলোড দিচ্ছেন সেই ভিডিওগুলো কি আপনার রিয়েল কিনা, আপনার নিজের কিনা, এটা ফেসবুক জাজ করে আপনাকে কিছুদিনের মধ্যে সেট আপটা দিয়ে দিবে। আপনার নিচে আর একটা বিষয় দেখতে পারছেন, নোটিফাই মি। মানে আগে কিন্তু এরকম একটা বক্স ছিল যেখানে আমরা ফেসবুককে বলতে পারতাম যে আমি ইন্টারেস্ট রয়েছি, আমি ফেসবুককে মনিটাইজেশন পাওয়ার জন্য ইন্টারেস্ট রয়েছি। এখন কিন্তু বর্তমানে এটা নাই, নোটিফাইড মি অপশনটা চলে এসেছে। এখন যদি আমি নোটিফাইড মি অপশনে ক্লিক করি, তারা ফেসবুক বুঝতে পারবে কন্টেন্ট মনিটাইজেশন দিতে হবে। যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আমাকে দিয়ে দিবে, তখন তারা নোটিফাই করে আমাকে জানিয়ে দিবে, নোটিফিকেশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। এখন আর একটা বিষয় আপনাদের প্রথমে ক্লিয়ার করি। আপনারা একটা বিষয় প্রথমে আপনারা লক্ষ্য করুন, আমাকে প্রথমে বুঝতে হবে যে আমি কি ফেসবুকে এলিজেবল আছি কিনা, আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি এগুলা কি এলিজেবল কিনা, এগুলা কি আমার নিজের কিনা, ফেসবুকে কোনো সমস্যা আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, এটা চেক করতে হবে। এটা চেক করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, তারপর উপরে দেখতে পাচ্ছেন আমার পেজের যে নামটা রয়েছে এই নামের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই এখানে কয়েকটা ডিটেলস চলে এসেছে, মনিটাইজেশন, পেজ রিকমেন্ডেশন, সাপোর্ট টিকেট, মেটা ভেরিফাইড। এখানে দেখুন মনিটাইজেশন, মানে আমার এখন পর্যন্ত মনিটাইজেশন নাই, যার জন্য নট ইয়েট লেখা রয়েছে। এখন আমার দেখুন মনিটাইজেশন নাই। নিচে আর একটা বিষয় দেখতে পাচ্ছেন, পেজ রিকমেন্ডেশন। যদি পেজ রিকমেন্ডেশন ঠিক থাকে তাহলে আপনার পেজ ঠিক আছে। তারপর সাপোর্ট টিকেট, এটাও আমার নাই। তারপর মেটা ভেরিফাইড, আমি পেজ যেহেতু এখন পর্যন্ত মেটা ভেরিফাইড করে নাই, এই জন্য আমার এইটা কোনো প্রবলেম না। প্রথমে আপনাকে দেখতে হবে যে এখানে আপনার রিকমেন্ডেশন ঠিক আছে কিনা। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, উপরে দেখতে পারছেন আমার পেজের যে নামটা রয়েছে, আমার যে প্রোফাইলের লোগোটা রয়েছে, সেখানে একটা গ্রিন টিক রয়েছে। যদি গ্রিন টিকটা থাকে তাহলে আপনাদের পেজ ঠিক আছে। যদি এগুলা সব কিছু ঠিক থাকে, আপনারা দয়া করে সেখানে যে নোটিফাইড মি অপশনটা রয়েছে, নোটিফাই মি অপশন যা রয়েছে সেখানে ক্লিক করে আপনারা নোটিফাই মি করে দিবেন। এখানে ক্লিক করে ফেসবুককে জানিয়ে দিবেন যে আমাকে যখন কন্টেন্ট মনিটাইজেশন দেয়া হবে সাথে সাথেই যাতে আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আসলে এটাই ফেসবুক বুঝিয়েছে। তবে এই আপডেটটা আমাদের অনেক ভালো লাগলো। এই আপডেটটা এখানে বুঝিয়েছে যে আমাকে কিছুদিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, তারা এইভাবে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। যদি আপনি নোটিফাইড মি অপশনে ক্লিক করে দেন, তাহলে ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে কিছুদিনের মধ্যে জানিয়ে দিবে। আসলে এইটাই ফেসবুক আমাকে বুঝিয়েছে। আসলে বিষয়টা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।